মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজকে আমি বানাবো কিমা চানা। কিমা চানা করব বলে ওভারনাইট আমি চানাটাকে ভিজিয়ে দিয়েছিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে আমি চানাটাকে দিয়ে দিলাম। এবার চানাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য চানার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ছোট চামচ তাই 2 চামচ দিলাম, বড় চামচ হলে 1 চামচ দেবে। একটা দারচিনির টুকরো দিলাম, 5-6টা লবঙ্গ দিলাম, 2টো ছোট এলাচ দিলাম। আমলকি বাড়িতে আমি ড্রাই রোস্ট করে রেখে দিই, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা চা পাতাও দিতে পারো, এতে চানার কালারটা একটু কালচে হয়, দেখতে ভালো লাগে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে প্রেসার কুকারটা আটকে দিচ্ছি। 2টো সিটি দিয়ে বন্ধ করে দিলাম। দেখো চানাটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ে রিফাইন অয়েল দিচ্ছি, 3 চামচ মতন তেল দিলাম, 1 চামচ জিরে ফোড়নে দিচ্ছি। জিরেটা দিয়ে হালকা স্মেল আসলেই এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এটা হালকা ব্রাউন হয়ে আসলে, দেখো হালকা ব্রাউন হয়ে এসছে প্রায়। এবার এটার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো, 2টো টমেটো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আদা, পেঁয়াজ, টমেটো, রসুন সব একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাটন কিমা হাতেই টুকরো করে রেখেছি, সেই পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি বাজার থেকে কিমা করে নিয়ে আসিনি, হাতেই এভাবে কিমা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে কিমাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। প্রেসার কুকারে যখন মটর চানাটা আমি সেদ্ধ করলাম তখন আমি নুন দিয়েছিলাম, তাই জন্য এখন আবার বুঝে নুনটা দিতে হবে। এবার দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ধনে, জিরে আর শুকনো লঙ্কার একটা ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। চানাটা একটু ম্যাশড করে দেবো এইভাবে, তাহলে গ্রেভিটা ভালো হয়। এভাবে হালকা করে চাপ দিয়ে কিছু চানা এভাবে ম্যাশড করে দেবো। এবার যেহেতু আমি মাটন কিমাটা বাড়িতেই তৈরি করেছি, সেই জন্য পিসগুলো একটু বড় বড় আছে, তাই ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কষিয়ে নেওয়া মাটন কিমা মশলার সাথে পুরো প্রেসার কুকারে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে রান্নায় সামান্য চিনি দেবো, রান্নাটাকে ব্যালেন্স করার জন্য। 1 চামচ চিনি দিলাম। কাসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি রান্নাটাতে কোনো আলাদা করে চানা মশলা ব্যবহার করিনি,
ঘরে থাকা সব মশলা দিয়েই আমি এইভাবে রান্নাটা করেছি। এটা গরম মশলা, এটাও আমি ঘরে তৈরি করে নিই। এবার প্রেসার কুকারটা আটকে দিলাম, একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে স্ট্যান্ডিং টাইমে রেখে প্রেসারটা খুলে দিলাম। দেখো খুব ভালোভাবে রান্নাটা আমার হয়ে গেছে। মাটন কিমাগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে ট্রাই করবে, লুচি পরোটা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে।